আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। আমাদের বাংলাদেশে কিন্তু কিছুদিন ধরেই ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই। প্রতিদিন দুপুরের দিকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তেও কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আমরা যদি উপগ্রহে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে বাংলাদেশে কিন্তু ভালো পরিমাণ মেঘ, ভারী মেঘ কিন্তু মধ্য বাংলাদেশ থেকে দক্ষিণ এবং উত্তরের দিকে কিন্তু ভালো পরিমাণ মেঘ কিন্তু আছে। তো ঢাকায় কিন্তু ঘন মেঘ আছে। এছাড়া হচ্ছে সিলেটে কিন্তু মেঘ আছে। এছাড়া কিন্তু চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলোতে কিন্তু এখন ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে এবং বজ্র বৃষ্টি সহ কিন্তু হচ্ছে। তো আমরা যদি বৃষ্টির মোডে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি চাঁদপুর, ঢাকা, বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা, বাগমারা, সুনামগঞ্জ, দিরাই, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বড়লেখা এবং জৈন্তাপুর, হবিগঞ্জ, আগরতলা এই অঞ্চলগুলোতে কিন্তু এখন ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া চাঁদপুর, জাজিরা, শিবচর, শ্রীনগর, দোহার, ফরিদপুর, রাজবাড়ী, মধুখালী এদিকেও কিন্তু ভারী থেকে ভারী পরিমাণ বৃষ্টি হচ্ছে। এছাড়াও বৃষ্টি কিন্তু কিছুটা বরিশাল, ভোলা এদিকেও আছে। তবে আমাদের কিন্তু খুব শীঘ্রই একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে, যেটা হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। এবং এই ঘূর্ণিঝড় কিন্তু আমরা আগামী মাসের শুরুর দিক দিয়েই দেখতে পারবো। সেটা হচ্ছে আগামী মাসের আমরা 5-6 তারিখে দেখতে পারবো যে ঘূর্ণিঝড়টা হচ্ছে অর্ণব, যার নাম দিয়েছে বাংলাদেশ। এবং আমরা যদি 27-28 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু কোনো ঘূর্ণিঝড় এখন পর্যন্ত তৈরি হচ্ছে না। তবে আমরা যদি একেবারে 30 তারিখের দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মিয়ানমারের এইখানে কিন্তু একটা চোখের মতো সৃষ্টি হচ্ছে, যেটাই পরবর্তীতে আমাদের ঘূর্ণিঝড় অর্ণব হিসেবে তৈরি হবে। তো আমরা যদি হচ্ছে একটু দেখি প্রিমিয়ামে চলে আসতেছে, বাট তারপরে এই যে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টা কিন্তু আমাদের 4 থেকে 5 তারিখের দিকে কিন্তু ভারী থেকে ভারী আকার তৈরি করবে এবং এটা কিন্তু প্রায় 100 কিলোমিটারের মতোই এর যে গতিবেগ সেটা কিন্তু হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা এই আপডেটগুলো জানতে পারবো আস্তে আস্তে যে ঘূর্ণিঝড় অর্ণব কোথায় আঘাত হানবে এবং কোন জায়গা দিয়ে প্রবেশ করবে, এটা তো আমরা জানতেই পারবো। তবে বর্তমানে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতেছি এবং সেই সাথে দমকা হাওয়া সহ বৃষ্টি কিন্তু আমাদের হচ্ছে। তো আমরা যে একটু দেখি যে পরবর্তীতে বৃষ্টির আপডেট কেমন হবে। তো আজকে রাতের দিকেও কিন্তু মোটামুটি বৃষ্টি কিন্তু আছে। এছাড়া আমরা যদি আগামীকালকে দেখি, আগামীকালকে কিন্তু সিলেটের দিকে বৃষ্টি আছে, ঢাকায় ছিটেফোঁটা বৃষ্টি আছে কালকে। বুধবারে যদি দেখি তাহলে কিন্তু সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে বৃষ্টি আছে। এবং আমরা যদি 28 তারিখে দেখি তাহলে কিন্তু ময়মনসিংহ, সিলেটের দিকে, ফেনীতে ভালো পরিমাণ বৃষ্টি আছে। তার মানে বেশ ভালো পরিমাণ বৃষ্টি কিন্তু আমরা এখন লক্ষ্য করব। তো 23 তারিখে হয়তো একটু বৃষ্টি কম থাকবে, বাট আমরা কিন্তু এখন বলতে পারি যে আগামী কিছুদিন ভালো পরিমাণ বৃষ্টি কিন্তু আমরা উপভোগ করতে যাচ্ছি, যেটা কিন্তু এখনও রয়েছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাপমাত্রাও কিন্তু কমই থাকবে। আজকের তাপমাত্রাও কম, আগামীকালকেও তাপমাত্রাও কমের দিকেই আছে। সো যত সময় যাবে এখন কিন্তু তাপমাত্রা অনেকটা কমের দিকেই থাকবে। তো আমরা যদি বৃষ্টির পরিমাণের দিকে যাই তাহলে কিন্তু বুঝতে পারবো যে ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু এখন হচ্ছে। তো আগামীকালকে বৃষ্টির পরিমাণ ঢাকার দিকে একটু কম, কিন্তু সিলেটের দিকে কিন্তু পরিমাণ খুবই ভালো। 27 তারিখেও ভালো বৃষ্টি আছে, 28 তারিখেও ভালো বৃষ্টি আছে, 29 তারিখেও বৃষ্টি আছে, 30 তারিখেও বৃষ্টি আছে। তার মানে আমরা যদি দেখি যে আগামী দিনগুলোতে কিন্তু খুব ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আমরা ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে কিন্তু দেখতে পারবো। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, রংপুর এদিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারবো। তো এই ছিল আপডেট। তো সবাই ভালো থাকবেন এবং ঘূর্ণিঝড় অর্ণবের আপডেট ইনশাল্লাহ আমরা দিতে থাকবো। এর এর কোথায় হবে, কোথায় এটা আঘাত হানবে, সব কিছু আমরা আস্তে আস্তে করে জানতে পারবো।